তোমার ঘরের পাশে কবরে তোমার আব্বা শুয়ে রয়েছে, তোমার ভাই শুয়ে রয়েছে, তোমার বোন শুয়ে রয়েছে, কিন্তু তোমার ভাইটা কবরে যদি আগুনে জ্বলে থাকে, তোমার বাড়ি থেকে নিবাইবার কোনো বন্দোবস্ত নাই। তোমার বাবা যদি কবরে আগুনে পুড়ে, তোমার আগুন নিবাইবার কোনো সুযোগ নাই। বন্ধুরে, পৃথিবীর মানুষ বড় নিষ্ঠুর, পৃথিবীর মানুষ বড় নির্মম। যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা। যার চলে গেছে শহীদ আকুল মিয়া রহমাতুল্লাহ আলাইহি, যার চলে গেছে সে জানে চলে যাওয়ার ব্যথা কত। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার বাবা যদি চলে যায়, আমার বাপটা কবরে কি অবস্থা আছে আমি জানি না। যদি আমার বাপটা কষ্টে থাকে, বাপের সম্পদ ভাগ করার জন্য ঠিকই আমরা পাগল হয়ে গেলাম, কিন্তু বাবার কষ্টের ভাগ পৃথিবীর কেউ নেওয়ার কোনো ক্ষমতা নাই। এই জন্য ওই কবরের ভিতরে মাটি তোমার চাপা দিব, আগুন ধরাইয়া দিব, ওই 70 গুণ আগুনের ভিতরে তুমি পড়তে থাকবা। তোমার কবরের কান্নার আওয়াজ পৃথিবীর কেউ শুনবে না। এরপরে আমার নবী বলে, বেনামাজির জন্য 3 নম্বর শাস্তি হলো, বেনামাজির কবরে 3 নম্বর শাস্তি হলো, ওই বেনামাজির কবরে এমন একটা সাপ ঢুকাইয়া দেওয়া হবে যে এই সাপের জিহ্বাটা, এই চোখগুলা হবে আগুনের মতো লাল। শুধুমাত্র তাই নয়, ওই সাপের মুখের মধ্যে যে বিষাক্ত দাঁত থাকবে, ওই দাঁতগুলা 70 গজ লম্বা। ওই সাপের মধ্যে দুর্গন্ধ থাকবে। এই দুর্গন্ধ যদি পৃথিবীর কোনো মানুষের কানে নাকে লাগতো গো, ওই মানুষটা কলেরা হইয়া মারা যাইতো। ওই সাপটার মুখের মধ্যে থাকবে ওই সাপটার দৈর্ঘ্য হবে 450 কিলোমিটার লম্বা। ওই সাপটার মাথার মধ্যে মহিলাদের চুলের মতন গুছা